গ্রাম বাংলার এই চচ্চড়িটা আমি এমনভাবে রান্না করেছি যাতে শুটকির গন্ধ একদম কম আর খেতে হয় অসাধারণ। ভিডিওটি ধাপে ধাপে কিভাবে খুব সহজ উপায়ে এই চচ্চড়ি বানানো যায় ঘরেই, যদি আপনি শুটকি মাছ ভালোবাসেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি এখানে মোরলা শুটকি মাছ নিয়েছি। এই শুটকি দিয়ে চচ্চড়ি রান্না করলে এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। এখানে অল্প করেই আমি শুটকি মাছ নিয়েছি। এবারে যে সমস্ত সবজিগুলো দেবো সেগুলো একে একে কেটে নিই। আমি এখানে দিয়েছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা আমার এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবারে নেব আমি কুমড়ো। কুমড়োটাকেও আমি ঠিক এইভাবেই কেটে নিয়েছি লম্বা লম্বা করে। কুমড়োগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে শুটকি মাছটাকে গরম জলে ভিজিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা একটু গরম হয়ে গেলে এবারে যে শুটকি মাছটা নিয়েছিলাম আমি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গরম জলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মাছটাকে নাবিয়ে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব। গরম জল দিয়ে মাছটা আমার ধোয়া হয়ে গেল। এবারে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এইবারে মাছটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে মাছটাকে ভেজে নিতে হবে। মাছগুলো একটু লাল লাল করেই ভাজা হতে থাক, ততক্ষণে মশলাটা রেডি করে নিই। আমি এখানে মশলা বলতে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন। রসুনটাকে আমি হামানদিস্তার মধ্যে একটু থেতো করে নিয়েছি। আদাটাকেও কিন্তু আমি থেতো করে নিয়েছি ঠিক এইভাবে। এদিকে তেল আমার গরম হয়ে গেছে। ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবারে আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি এই সমস্ত দিয়ে ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। নামার পরে এবারে যে সবজিগুলো কেটে রেখেছি একে একে এগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দিলাম এখানে কুমড়ো। কুমড়োটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজকলি। পেঁয়াজকলি আর কুমড়োটাকে দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে সবজি বলতে আমি এখানে নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে একটু নুন জলের মধ্যে ধুয়ে নিলাম, সেটাও এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো আলু। আলুটাকে এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত সবজি আমার দেওয়া হয়ে গেছে। এবারে একটা ঢাকা দিয়ে দিলাম। সবজি থেকে জল বেরোতে থাক, ততক্ষণ পর্যন্ত আমি এখানে 2টো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে এটা বেশ টক টক খেতে বেশি ভালো লাগে। আমি এখানে 2টো টমেটো ঠিক এতটা পরিমাণেই হয়েছে। এই টমেটোটা আমি পুরোটাই দেব। এদিকে সবজিগুলো কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন এর মধ্যে জল বেরিয়ে গেছে। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সবজিটাকে সেদ্ধ করতে হবে। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না। এই সবজির জল থেকেই কিন্তু পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে যে টমেটোটা কেটেছি সেটার মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই হবে, কারণ এটা ঝাল ঝাল খেতেই ভালো লাগবে। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি এটাকে ঢাকা চাপা দিয়েই সেদ্ধ করব। তার আগে এখানে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমেই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো। 2 চামচের মতন জিরের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি নুন। সমস্ত গুঁড়ো মশলা আমার দেওয়া হয়ে গেছে। ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে এইভাবেই আমি কিন্তু সমস্ত সবজিটাকেই ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। তাহলে সবজিটা জল দিতে লাগবে না। আর সবজি যেহেতু অনেকগুলোই আছে তার জন্য কিন্তু সবজিটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর জলও কিন্তু লাগবে না। এইভাবে ঢাকা দিয়ে আমার পুরো শুটকি মাছের চচ্চড়ি কিন্তু আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে।
সমস্ত সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে শুটকি মাছটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবজির সাথে এটা মিশিয়ে নেব। এদিকে সমস্ত সবজি কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবারে এর মধ্যে যেহেতু পাঁচমিশালি সবজি, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই আমি অল্প করে এখানে চিনি দিয়ে দিলাম। আপনাদের অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে পাঁচমিশালি সবজিতে একটু মিষ্টি দিলে তবে স্বাদটা কিন্তু ব্যালেন্স ভালো আসে। এবারে চিনিটাকে দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এইভাবে একবার পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি মাছ রান্না করে খেয়ে দেখবেন। ভাত হোক বা রুটি, যার সাথেই খাবেন না কেন এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবেই গরম গরম পরিবেশন করুন। আমার আজকে শুটকি মাছ রান্না কিন্তু রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।